মাহফুজ আলমের ফেসবুক পোস্ট নিয়ে ভারতের প্রতিবাদ, তীব্র প্রতিবাদ। দেখেন, হ্যাঁ, মাহফুজ আলম একটি পোস্ট দিয়েছেন, আবার সেটি খুব দ্রুত তিনি সরিয়ে ফেলেছেন। সরিয়ে ফেলা পোস্ট নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সাওয়াল যেভাবে প্রতিবাদ করেছেন, এইটা বোঝা যায় যে পান থেকে চুন খুসলেই তারা ধরে বসতেছেন। বাংলাদেশের ব্যাপারে আমি এর আগেও বলেছি যে ভারতের সমস্ত গণমাধ্যম বাংলাদেশের প্রতিনিয়ত ঘটনা প্রবাহ নিয়ে তারা রিপোর্ট করে এবং যত নেগেটিভ নিউজ আছে বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক সেই খবরগুলোকে তারা ফোকাস করে। সেটা সেই সংখ্যালঘু নির্যাতন নিয়ে আপাতত দেখছেন 5 আগস্টের পরে নাকি হামলা হয়েছে। আজব এক তথ্য তারা দিল যে 2200 হামলার ঘটনা ঘটেছে, যেটা সম্পূর্ণ সেখান থেকে ব্যাখ্যা দিতে হয়েছে। এখানে মাহফুজ আলম একটা বলেছেন, সেই ঘটনার আমি একটু বলি যে খবরটি এসছে এইভাবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম একটি ফেসবুক পোস্টে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল অন্তর্বর্তী সরকারের নেতৃস্থানীয়দের সতর্ক করে বলেন, জনসমক্ষে মন্তব্যের ক্ষেত্রে সবার দায়িত্বশীল আচরণ করা উচিত। তো তারা কি দায়িত্বশীল আচরণ করছে? তারা যেই ভুয়া বক্তব্য রাখছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে, তা তো করছে না। জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারতের আগ্রহ আছে, তবে এমন মন্তব্যের কারণে জনসমক্ষে বক্তব্য প্রদানে দায়িত্বশীলতার প্রয়োজনীয়তা আরো স্পষ্ট হয়। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার একটি সংবাদ সম্মেলনে রণধীর জয়সওয়াল এসব কথা বলেন। তিনি বলেন, আমরা এই বিষয়টি নিয়ে বাংলাদেশকে আমাদের তীব্র আপত্তির কথা জানিয়েছি। সংশ্লিষ্ট পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে বলে জানানো হয়েছে, তবে জনসমক্ষে মন্তব্যের ক্ষেত্রে দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি। ভারত বারবার বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে ইচ্ছা প্রকাশ করছে, কিন্তু এই ধরনের মন্তব্য দায়িত্বশীল আচরণের প্রয়োজনীয়তাকে তুলে ধরে। সংবাদ মাধ্যম পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী মাহফুজ আলমের একটি পোস্টে উল্লেখ করেন, যে গণ আন্দোলনের মধ্য দিয়ে হাসিনার পতন হয়েছে, ভারতের উচিত সেই গণ আন্দোলনকে স্বীকৃতি দেওয়া। পরে এই পোস্টটি সরিয়ে ফেলা হয়। ঠিক আছে, যে গণ আন্দোলনের মাধ্যমে হাসিনা পতন হয়েছে, ভারতের উচিত সেই গণ আন্দোলনকে স্বীকৃতি দেওয়া। হ্যাঁ, ইকোনমিক টাইমস স্বীকৃতি দিয়েছে, বাংলাদেশকে সবার উপরে রেখেছে। তারা সিরিয়ার থেকে বাংলাদেশকে উপরে রেখে 2 স্বৈর শাসনের পতন হয়েছে, বাংলাদেশের পতন হয়েছে। সেই পতন এবং পরবর্তীতে স্থিতিশীলতার রক্ষায় যে ডক্টর ইউনূসের অবদান, সেই অবদানকে মনে করে তারা সবার উপরে রেখেছে বাংলাদেশকে। সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনের মুখে গত 5 আগস্ট বাংলাদেশ ছেড়ে যান শেখ হাসিনা। এরপর বিক্ষুব্ধ জনতার সহিংসতার আশঙ্কায় একটি সামরিক বিমানে করে তিনি ঢাকা ছাড়েন। পরবর্তীকালে 8 আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নিপীড়নের অভিযোগ করে আসছে ভারত। এই নিয়ে প্রতিবেশী 2 দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং রাজ্যসভায় দেওয়া একটি বক্তব্য বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ভারতের উদ্বেগের বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে জানানো হয়েছে। টেলিগ্রাফ ইন্ডিয়ার একটা প্রতিবেদনে বলা হচ্ছে, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ক্ষমতা আসার পর থেকে সম্পর্ক জটিল হয়ে ওঠে। সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের আক্রমণ ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ঘটনা উত্তেজনা আরও বেড়েছে। তবে ভারত আশা করে বাংলাদেশ সরকার হিন্দু এবং অন্য সংখ্যালঘুদের সুরক্ষা করবে এবং তাদের অধিকার যথাযথভাবে পদক্ষেপ নেবে। বাইরে গেল তো বাংলাদেশের ব্যাপার, ভারতে কি হচ্ছে সেগুলো নিয়ে তাদের কোনো টেনশন নেই। আর এখানে একটা মাহফুজ আলম গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান বা এই পরিবর্তনকে স্বীকৃতি দাবি জানিয়েছে। এটা জানাইতে পারে, যে কোনো নাগরিক পারে। তো সেটা যদি করে, এমন কি বলতে পারে যে আমরা গণ অভ্যুত্থানকে অভিনন্দন জানাচ্ছি এবং এই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি শাসনের পতন ঘটেছে, আর একটা শাসন উত্তরণ হোক গণতান্ত্রিকভাবে এবং দেশে স্থিতিশীলতা বজায় থাকুক, সেটা আমরা প্রত্যাশা করি। সিম্পল। এটার ব্যাপারে কি এমন ঘটনা একটা হাসিনা মাইন্ড করবে, আওয়ামী লীগ মাইন্ড করবে? আমি জানি না ভারতের এত স্পর্শকাতরতা কেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।